আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তাবিজ পোড়ানোর মাধ্যমে ঝগড়া লাগানো, বিচ্ছেদ, ডিভোর্স এই ধরনের কাজে একটা দিব মগা নকশা। খুবই খতরনাক। আপনি পোড়ালেই কিন্তু তাদের মধ্যে ঝগড়া বিচ্ছেদ লাগবে এবং তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে করলে ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর যদি প্রেমিক প্রেমিকা বা কোনো অবৈধ সম্পর্ক করেন তাদের সম্পর্ক একদম নষ্ট, ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর কি। ভাইয়ে ভাইয়ে করলে ভাইয়ে ভাইয়ের শত্রুতা লাগবে, পরিবারের কারোর মধ্যে করলে দুজনের মধ্যে খুনাখুনি লেগে যাবে, এরকম একটা অবস্থা হবে। সো ছোটোখাটো কোনো বিষয়ে বা অন্যায় কোনো ইন্টেনশন নিয়ে আপনি এটা প্রয়োগ করবেন না। একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে বা দেশের বাইরে থেকে। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন, স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে পারবেন ভোজ পাতায় বা মাদার গাছের হলুদ পাতায় আপনি লিখে প্রয়োগ করতে পারেন। এই দুইটা কাগজ ছাড়া অন্য কোনো কাগজে বা সাদা কাগজে লেখার চেষ্টা করবেন না, কাজে হবে না। মাদার গাছের হলুদ পাতা বা ভোজ পাতার মধ্যে আপনাকে নকশাটা লিখতে পারবেন শুধুমাত্র কস্তুরি বা কেশরের কালি দ্বারা, অন্য কোনো কালি দ্বারাও লিখলে হবে না, লাল কলম দ্বারা লিখলে তো আর আগেই হবে না। প্রত্যেকটা নকশা লেখার একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নিয়মটা যদি আপনি ফুলফিল করতে না পারেন তাহলে আপনার কাজ কিছুই হবে না, গুড়ার ডিম হবে। সো এইসব বেসিক নলেজ নিয়ে তারপরে আপনাকে কাজে আসতে হবে। অনেকে বলে যে সাদা কাগজে লাল কলম দ্বারা লিখলে হবে কিনা। এত সহজ যদি হইতো তাহলে ঘরে ঘরে কবিরাজ থাকতো। আপনাদের এই বেসিক নলেজটুকু থাকতে হবে। যদি না পারেন তাহলে কাউকে দিয়ে করাবেন, আপনার যাকে ট্রাস্ট হয়। আর আপনি যদি নিজেই করে ফেলতে চান সেক্ষেত্রে আপনাকে যেই নির্দিষ্ট নিয়ম থাকবে সেই নিয়মটা ফুলফিল করে তবেই কাজ করতে হবে। নকশা লিখবেন 7টা, শনিবার দিনে শুরু করবেন, 7 দিনে 7টা পড়বেন, শনিবার থেকে শুক্রবার। এর মধ্যে ঝগড়া লেগে যাবে কিন্তু আপনাকে 7টাই পড়াতে হবে। এবং নকশার নিচে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম এইভাবে লিখবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের সাথে অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ হোক বা অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক। এইভাবে আপনি নকশা 7টা লিখে 7 দিনে পড়বেন, তাদের মধ্যে গ্যারান্টি দিচ্ছি বিচ্ছেদ হবেই হবে। ধন্যবাদ।